আজ 18ই এপ্রিল, অর্থাৎ বিশ্ব ঐতিহ্য দিবস। আর ঐতিহ্যর কথা শুনলেই যে শহরের কথা সবার আগে কানে ভেসে ওঠে তা হল তিলোত্তমা কলকাতা। 1690 খ্রিস্টাব্দে জব চার্নকের কলকাতায় আগমন থেকে শুরু করে এখনো পর্যন্ত না জানি কত ঐতিহ্যর সাক্ষী রয়ে গেছে শহর কলকাতা। সেই সুপ্রাচীন এবং গর্বের ঐতিহ্যর কিছু নিদর্শন তুলে ধরলাম আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আসি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কথায়। ঐতিহ্যর প্রসঙ্গ উঠলেই বাঙালির মননে যেই নাম সর্বপ্রথম আসে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই নামটি বাঙালির কাছে কোনো মনীষীর নাম নয়, এই নামটি হয়তো সব থেকে বড় আশ্রয়। এই বিশ্ব ঐতিহ্য দিবসে আমরা পৌঁছে গিয়েছিলাম তাঁর বাড়িতে। 1784 সালে নীলমণি ঠাকুর এই জমি গৃহদেবতা লক্ষ্মী জনার্দন জিউয়ের নামে দেবোত্তর সম্পত্তি হিসেবে লাভ করেছিলেন বৈষ্ণবচরণ শেঠের থেকে। তিনি এখানে গড়ে তোলেন ইমারত। কিন্তু ঠাকুরবাড়ির গৌরবময় ইতিহাস শুরু হয় নীলমণি ঠাকুরের নাতি অর্থাৎ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময় থেকে। এই জমিতেই তিনি তৈরি করেছিলেন ভদ্রাসন ভবন, যেখানে 1861 সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, বর্তমানে যেটি মহর্ষি ভবন নামে পরিচিত। এই বাড়িতেই রয়েছে বালক রবির ছোটবেলার স্মৃতি, তার যৌবনের রসিকতা, রয়েছে তার ব্যবহৃত নানান সামগ্রী এবং এইখানেই একটি ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আজও সেই ঘরটি দেখলে নিজের অজান্তেই চোখে ভেসে ওঠে সেই দিন যেদিন চিরবিদায় জানিয়েছিলেন বিশ্বকবি। পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেই তৈরি করে বিভিন্ন সংগ্রহশালা। মিউজিয়ামে দর্শকদের জন্য রয়েছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিত্বদের ব্যবহৃত নানান সামগ্রী। শিল্পকলা নিয়ে দুটি গ্যালারি আছে। রবীন্দ্রনাথের জীবন ও কর্মকাণ্ড সংক্রান্ত কয়েকটি গ্যালারিও বেশ মুগ্ধ করে সকলকে। এছাড়াও দেশে দেশে রবীন্দ্রনাথের ভ্রমণের স্মৃতি বহন করছে জাপান গ্যালারি, চায়না গ্যালারি, ইউএস গ্যালারি, হাঙ্গেরি গ্যালারি ইত্যাদি। ব্রাহ্ম সমাজেরও ইতিহাসে পরিচয় এই বাড়িতে পাওয়া যায়। এবারে আসি মার্বেল প্যালেসের কথায়। ঠাকুরবাড়ি থেকে দুপায়ে গেলেই মুক্তারামবাবু স্ট্রিটের একটি ছোট গলিতে দাঁড়িয়ে থাকা সাদা ধপধপে একমাত্র বিশাল কাঠামোটি হল রাজা রাজেন্দ্র মল্লিকের প্রাসাদ বাড়ি বা মার্বেল প্যালেস। 1835 সালে একজন ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক দ্বারা নির্মিত এই মার্বেল প্যালেস 126টি বিভিন্ন ধরনের মার্বেল দিয়ে তৈরি করা। ম্যানশনটি একটি স্থাপত্যের মাস্টারপিস বা ঐতিহ্যবাহী বাংলার উপাদান এবং চীনা শৈলীর অতিরিক্ত স্পর্শের সাথে নিও ক্লাসিক্যাল শৈলীর মিশ্রণে তৈরি এই মাস্টারপিস। প্রাসাদের মার্বেল স্তম্ভ, মেঝে এবং দেয়ালে জটিল খোদাইগুলি হ্যালিকার্নাসেসের সমাধির সাথে দারুণ সাদৃশ্যপূর্ণ, যা বিশ্বের সপ্তাশ্চর্যের একটিও ছিল একসময়। বিশাল করিডোরগুলি ঝাড়বাতি, ভিক্টোরিয়ান আসবাবপত্র এবং প্রতিকৃতি দিয়ে সারিবদ্ধ। বারান্দা এবং বারান্দার ফ্রেটওয়ার্ক চীনা উপাদান দ্বারা অনুপ্রাণিত এবং ঢালু ছাদগুলি চীনা শৈলী প্যাভিলিয়ন দ্বারা অনুপ্রাণিত। দর্শনার্থীদের জন্য এই প্যালেসের কিছুটা ভাগ খোলা থাকলেও বাকি ভাগে এখনও বসবাস করে রাজা রাজেন্দ্র মল্লিকের বংশধরেরা। বলা বাহুল্য, কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা শিল্পকলার এই অপরূপ নিদর্শনের ঐতিহ্য তুলে ধরা আপনাদের সামনে সত্যি সৌভাগ্যের বিষয়। সঠিকভাবে কোনো ছবি বা ভিডিও তোলা সম্ভব হয়নি, কারণ মার্বেল প্যালেসে কোনো রকম ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবারে যদি একটা বাস বা মেট্রো ধরে সোজা চলে আসি কলকাতার বাণিজ্যিক কেন্দ্র স্ট্র্যান্ড রোডে, সেখানে দাঁড়িয়ে আছে 150 বছরেরও বেশি পুরনো মেট ক্যাফে হল, যা প্রাচীন কলকাতার এক অন্যতম নিদর্শন বলা চলে।
খ্রিস্টপূর্ব 100 থেকে 50 অব্দের মধ্যে তৈরি প্রাচীন এথেন্সের মন্দিরের স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয়ে 1844 সালে তৈরি হয় মেটক্যাফে হল। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল স্যার চার্লস টি মেটক্যাফে এর নামে নামাঙ্কিত হয়েছিল এই মেটক্যাফে হল। লর্ড ওয়েলেসলির সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা বা হাতকড়া পরানোই যখন সমস্ত সংবাদপত্র আন্দোলনের ডঙ্কা বাজিয়ে দিয়েছিল, সেই সময় স্যার চার্লস টি মেটক্যাফে বিশ্বাস করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতায়। বলেছিলেন সংবাদপত্রকে কোনো রকম বাঁধনে বাঁধতে হবে না, তারা স্বাধীনভাবে কাজ করবে। এই নির্দেশে কলকাতার লোকজন উচ্ছ্বসিত হয়ে উঠল। তাকে বলা হলো লিবারেটর অব ইন্ডিয়ান প্রেস। মেটক্যাফ তাতে আনন্দিত হয়েই কিনা কে জানে এদেশীয় লোকেদের সঙ্গে মিলে খুলে ফেললেন ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরির প্রথম কর্তা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কিন্তু সময়ের সাথে সাথে সেই লাইব্রেরির অস্তিত্ব আস্তে আস্তে কমে গেলেও 35 ফুট উচ্চতার 30টি থাম দিয়ে নির্মিত মেটক্যাফে হল আজও দাঁড়িয়ে আছে তার স্বমহিমায়, নিজের ঐতিহ্য বহন করে। এই সমস্ত জায়গা ছাড়াও এমন আরও প্রচুর ঐতিহ্যবাহী জায়গা রয়েছে আমাদের সুন্দরী কলকাতা তিলোত্তমার বুকে, এছাড়াও আপামর পশ্চিমবঙ্গে। আপনারা ধুলোবালির সঙ্গে থাকুন এবং খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আরও অনেক ঐতিহাসিক নিদর্শন নিয়ে আমরা হাজির হব এবং আপনাদেরকে বলবো সেই সমস্ত জায়গার বেশ মজাদার, রোমাঞ্চকর এবং রহস্যে ভরা অসংখ্য গল্প এবং ঘটনা।